আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারী এবং পুরুষ সকল বিষয়ে সমান কিনা? সহিহ আল বুখারীর মধ্যে একটা হাদিস পেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধর্মে এবং কর্মে উভয় ব্যাপারে নারীরা পুরুষদের অর্ধেক গ্রহণীয়। ধর্মে এবং কর্মে পুরুষদের তুলনায় নারীরা অর্ধেক গ্রহণীয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো সাক্ষীর ব্যাপারে। পুরুষ যদি একজন সাক্ষী দেয়, মহিলারা দুইজন সাক্ষী দিতে হবে, ডবল দিতে হবে। পুরুষদের সাক্ষীর তুলনা মহিলারা অর্ধেক গ্রহণীয়। তারপর দুই নম্বরে দেখেন, দুই নম্বরে হচ্ছে মহিলাদের যখন নাকি হায়েজ হয়, হায়েজ হলে মহিলারা নামাজ পড়তে পারে না, নামাজ পড়া বন্ধ হয়ে যায়। যতদিন পর্যন্ত তারা পবিত্র না হয় ততদিন পর্যন্ত, কারো 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত হায়েজ অবস্থা থাকে, নাপাক অবস্থা থাকে, সালাত পড়তে পারে না, নামাজ আদায় করতে পারে না। যার কারণে তারা নামাজ থেকে বঞ্চিত থাকে। যদিও তারা সওয়াব পায়, এই ব্যাপারে কোরআনের মধ্যে আছে, তারা সওয়াবের অধিকারী হয়, কিন্তু এটা একটা এক্সাম্পল স্বরূপ ব্যবহার করেছেন রাসূল। কিন্তু এর বিপরীত দিকে পুরুষেরা যদি স্বপ্নদোষ হয়, তারা কিছুক্ষণ পরেই পবিত্র হতে পারে, পবিত্র হয়ে নামাজ আদায় করতে পারে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা এক্সাম্পল যেমন নিয়ে আসছেন, দুইটা এক্সাম্পল নিয়ে আসছে। একটা হচ্ছে সাক্ষীর এক্সাম্পল, আর একটা হচ্ছে পবিত্রতার এক্সাম্পল। তো আমরা জানতে পারি, বুঝতে পারি শর্টকাটভাবে যে মহিলাদের গ্রহণীয়তা পুরুষদের তুলনা অর্ধেক, সমান হয় না। কখনো কখনো কিছু কিছু দিক দিয়ে সমান হয়, এগুলাকে সমান বলা হয় না। আপনার সব কিছু অবজারভেশন করলে, সব কিছু একত্রিত করলে দেখা যায় মহিলাদের ধর্মে এবং কর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্মে কর্মে উভয় ব্যাপারে তাদের অর্ধেক গ্রহণীয়তা পুরুষদের তুলনা। আর আপনি যদি কখনো স্ত্রীকে বলেন যে তোমার বুদ্ধি কম, দেখেন আপনাকে আবার ফেরত রিটার্ন দেবে যে তোমারও বুদ্ধি কম, বলে ফেলবে, বলে তোমার বুদ্ধি তো অর্ধেক। এটা বলতে পারবেন না, বুদ্ধি আপনার চাইতে ডাবল, এটা বলতে হবে, কম বলা যাবে না।